হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো তো? নিশ্চয়ই আমিও ভালো আছি, চলছে। আজকে দেখো আমি যে রেসিপিটা নিয়ে এসেছি একদম নতুন রকমের। কেন বলছি বলো? এটা হলো যারা ডায়েট করো তাদের জন্য বেশি ভালো, আর ডায়েট না করো তারাও খেতে পারো। এটা কি? এটা না সম্পূর্ণ বিনা তেলে, মানে তেলই দেব না, বিনা তেলে, তেল ছাড়া আফগানি বিরিয়ানি করব, আফগানি চিকেন বিরিয়ানি। এবার আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে ফ্রেশ করে ধুয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম। এই আফগানি চিকেন বিরিয়ানিটা আমি কিভাবে করব বিনা তেলে সেটা তোমরা দেখো। লেবুর রস দেওয়ার পরে চিকেনের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা যেমন চিকেন নেবে তেমন, আমার চিকেনের পরিমাণটা যেমন আমি তেমন নিচ্ছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এটার মধ্যে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে মশলাগুলো ম্যারিনেট করার পরে সম্পূর্ণ এই মাংসের মধ্যে ঢুকে যেতে পারে। কাঁটা দিয়ে বেশ একটু কেটে 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 দিতে হবে কাঁটা চামচ দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আদা বাটা, ওই 1 চামচের সামান্য একটু বেশি দিলাম আদা বাটা। রসুনটাই বেশি দিতে হয়, আদাটা অর্ধেক দিলে, যা রসুন দেবো তার অর্ধেক। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, মানে যেটাতে ঝাল হয়। এখন দিচ্ছি আমি চিকেন তন্দুরি মশলা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আরেকটু ম্যারিনেট করে দিচ্ছি। এই ম্যারিনেট করাটাই হলো রান্নার আসল জিনিস। কি কি দিচ্ছি, কিভাবে করছি, কখন কখন ম্যারিনেট করছি, ভালো করে দেখে নাও। এর মধ্যে নিয়ে নিয়েছি মিক্সির বোলের মধ্যে আমি কটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিচ্ছি পরিমাণ মতো টক দই। দিয়ে দিলাম। এখন একটু এর মধ্যে বাটার দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি মাংসের মধ্যে এটাকে দিয়ে আবার ম্যারিনেট করব। আমি এই রান্নাটা পুরোটাই তেল ছাড়া করব, তোমরা দেখো, তেলই দেব না। এই আফগানি চিকেন বিরিয়ানিটা এইভাবে বিনা তেলে তোমরা করে দেখো, শরীরের পক্ষেও কোনো ক্ষতি করবে না, আর খেতে খুব টেস্ট হবে। আমি তো সোনাকে এটা প্রায়ই করে দিই, কারণ ও ভীষণ ভালোবাসে। এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু কাঁচা দুধ, দিয়ে আবার আরেকটু মেখে নিচ্ছি। যত ম্যারিনেট করাটা সুন্দর হবে তত এর স্বাদ বাড়বে। আবার গায়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি, সে তো দেখেছো, মশলাগুলো সব ভিতরে চলে যাবে, স্বাদটা বেশি বেড়ে যাবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 4-5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। এবার আমি ফ্রিজে ওটা রেখে দিয়েছি, 4-5 ঘন্টা পরে আমি বের করে রেখেছি। এখন আমি এদিকে ভাত রান্না করব। চাল ভিজিয়ে থুয়েছিলাম 1 ঘন্টা আগে। এবার দিয়ে দিচ্ছি এলাচের ফল আর লবঙ্গ, দিয়ে স্ট্রেনারের মধ্যে করে মুখটা আমি, আর দিয়ে দিচ্ছি একটু দারচিনি। এবার স্ট্রেনারটার মুখ আমি আটকে দিলাম, দিয়ে এই ভাতের সসপ্যানের মধ্যে এটাকে আমি দিয়ে দেব। এবার ভাতের জল গরম হয়ে যাচ্ছে,
এতে দিয়ে দিয়েছি একটু লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে একটু তেল। হ্যাঁ, যাতে উতলায় না পড়ে, এর জন্য তেল দেবো। এবং ভাতের গাটা লাগবে না, বেশ ছাড়া ছাড়া সুন্দর ঝরঝরে ভাত হবে। বিরিয়ানি চালটাই আমরা খাই, বাসমতি রাইস। এইবারে স্ট্রেনারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভাতটা এদিকে হতে দেবো। আর এখন আমি মাংসটা কি করি দেখো, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল তো দেবো না। ফ্রাই প্যান বসিয়ে এইবার যে সেই ম্যারিনেট করা মাংস ছিল, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেইটা আমি এবার প্যানে দিয়ে দিলাম ঢেলে। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। এর এই কষানোটা আর ম্যারিনেট করাটা কিন্তু সবথেকে মানে লক্ষ্য করার জিনিস, যে ম্যারিনেট করতে করতে কেমন হয়ে যাবে গাটা একটু পোড়া 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 হয়ে যাবে, এই মানে নাড়াচাড়া করতে করতে, ফ্রাই করতে করতে একটু সামান্য একটু বেশ পোড়া পোড়া একটু দাগ দাগ হবে, তখন বুঝবে এটা হয়ে গেছে। এখন অনেক বাকি, সবে মাংসের জলটা বেরোচ্ছে। এখন আমি খুন্তি দেইনি, এর মধ্যে জলটা বেরিয়ে যাক। 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম বলে যার জন্য জলটা বেরোচ্ছে এখন মাংসের গায়ে। এইবার আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া দেব, নেড়ে নেড়ে এটাকে ভালো করে একটু মানে পোড়া পোড়া করে ভাজবো। দেখো আমি এক ফোঁটাও তেল দিইনি, তোমরা কিন্তু দেখছো। ডায়েটের জন্য খুব উপকারী, যারা ডায়েট করো নিশ্চিন্তে খাবে। আর ডায়েট যারা করো না তারাও এটা খেও। এই আফগানি চিকেন বিরিয়ানিটা বিনা তেলে করে খেয়ে দেখো যে কি টেস্ট হয়। একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে, অধৈর্য হলে চলবে না। যে কোনো জিনিস ধৈর্য সহকারে, লেখাপড়া যেমন করতে হবে ধৈর্য সহকারে, যারা পড়াশোনা করে তারা রেজাল্ট ভালো করে। আর যারা ধৈর্য সহকারে রান্না বান্না করে রান্নাটাও ভালো হবে। মন দিয়ে করতে হবে, যাই করি না কেন আমরা সেটাকে মন দিয়ে করতে হবে। এই জন্য তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো রান্নাটা যে কত সুন্দর হবে। আর তারপরে এরকম করে করে দেখো, খেতে ভালো ছাড়া খারাপ লাগবে না। এখন আমি লবণ দিচ্ছি। আমি কিন্তু মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখন ওতে লবণ দিয়েছিলাম না। লবণটা আমি এখন অর্ধেক কষানো হয়ে গেলে তারপরে লবণ দিলাম। এবার এটাকে আবার নাড়াচাড়া করব। তলায় একটু লেগে লেগে যাবেই, লেগে গেলেও এই মশলাটাকেই ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে একদম। এই মশলায় ওর সঙ্গে ভাজা ভাজা হয়ে বেশ একটু পোড়া পোড়া রং ধরবে, তবে এর টেস্টটা বাড়বে। প্রায় হয়ে এসছে, দেখো কত সুন্দর হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। ঠিক এই রকম হবে। তেল ছেড়ে দিয়েছে, মশলা ওর সঙ্গে সব মিশে গেছে। এখন এই দেখো কেমন হচ্ছে, তলায় দেখেছো একটু পোড়া পোড়া, ওই দেখো একটু পোড়া লাগা মতো এরকম হবে। মাংসগুলো ভালো করে সিদ্ধও হয়ে গেছে, তবু আর একটু সামান্য জল দেব, সেটা পরে দেখতে থাকো কি করছি আমি এখন। আমি অনেক টাইম ধরে এটাকে কষিয়েছি, মাঝখানে একটু স্কিপ করে রেখে দিয়েছিলাম কারণ তোমাদের অত ধৈর্য ধরবে না, সেই জন্য এখন হয়ে গেলে দেখিয়ে দিলাম যে দেখো। তাহলে আমাকে কতটা সময় ধরে করতে হচ্ছে বুঝতেই পারছো। ধৈর্য হারালে চলবে না, কি তাই না বন্ধুরা? ভালো খেতে গেলে কষ্ট করতে হবে। আর এটা ফ্রাই প্যানেই করবে, তাহলে বেশি ভালো হবে।
এটাকে এখন আমি প্লেটে ঢেলে নিয়েছি, দিয়ে দিলাম একটু, এরপরে আবার টক দই। আর দিচ্ছি পুদিনার পাতা, আর দিচ্ছি ধনে পাতা। এই যে আফগানি চিকেন বিরিয়ানিতে পুদিনা পাতা দিতেই হবে। এখন আমি বিরিয়ানি মশলা ঘরে তৈরি করে রেখেছি, সেই বিরিয়ানি মশলা এতে একটু দিয়ে দিচ্ছি। আমার ঘরে বিরিয়ানি মশলা আমি তৈরি করে রেখে দিই, কারণ বাইরের কেনাটা আমার পছন্দ হয় না, যার জন্য আমি ফ্রেশ করে ঘরে বানিয়ে রেখেছি। আবার সুন্দর করে মেখে নিচ্ছি। ওদিকে আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। আমি ভাত ফ্যান ঝরিয়ে সুন্দর করে ওটাকে ঝরঝরে করতে দিয়ে দিয়েছি একটা ডালাতে। ফ্যান ঝরে সুন্দর ঝরঝরে হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি বেরেস্তাগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচি করেছি, এই বেরেস্তাগুলো আমি ভেজে উঠিয়ে নেব। বেরেস্তাটা আমার ভাজা প্রায় হয়ে এসছে, আর ভাজবো না। এবার বেরেস্তাগুলো আমি তুলে দেব। কড়াইয়ের তেল সব আমি ঢেলে রেখেছি। ঢেলে এবার এই খালি কড়াইয়ের মধ্যে আমি ওই যে মাংসটা ওটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করব। যে প্লেটে ম্যারিনেট করেছিলাম এই প্লেটে একটু জল দিয়ে আমি প্লেটটা ধুয়ে কিন্তু এর মধ্যে দেব। আগে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আমি জলটা দিয়ে দেব। এতে কিন্তু তোমরা হলুদ দেবে না একদম। এখন আমি এই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে হতে দেব। দেখো দেখতে কত সুন্দর লাগছে। বিনা তেলে রান্না হচ্ছে, কে বলবে। আমি যেভাবে করছি তোমরা এভাবে করবে, করে খেয়ে দেখবে যে কত সুন্দর লাগছে। তখন মনে হবে যে আর ওই অত বিরিয়ানি তেল মশলা না দিয়ে এইভাবেই আমরা বিরিয়ানি করে খাই। এটা তোমরা মাটন দিয়ে করলেও করতে পারবে। মাটনটা আগে সিদ্ধ করে নেবে, নিয়ে ঠিক এইভাবেই করবে। ম্যারিনেটটা করে রাখবে 3-4 ঘন্টা করে, ওটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবে। মাংসটা দেখো আমার সুন্দরভাবে হয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে, মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার আমার এটাকে মেলানোর পালা, মিশাতে হবে। ভাত তো আমার ওদিকে হয়েই গেছে, কমপ্লিট করা। তোমরা কে কোথা থেকে দেখো আমাকে কমেন্টস করে জানিও, বেশি বেশি করে শেয়ার করো তোমাদের রিলেটিভদের মধ্যে। এখন আমি চলো ভাতগুলো এর সঙ্গে মিশিয়ে দিই। এই যে আমি আমার ভাতটা মিশিয়ে দিচ্ছি। দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা, যেটুকু লাগবে সেইটুকু দেবে বেরেস্তা। এরপরে দিয়ে দেব মশলা। বিরিয়ানির যে মশলা করে রেখেছি সেটা আবার আমি এরপরে একটু ছড়িয়ে দেব। দিয়ে দিলাম।
আর সামান্য একটু দিচ্ছি। এখন দেব অল্প করে, বেশি না, এই 1 চামচ মতো একটু ঘি দিয়ে দেব, একটু সামান্য, বেশি দেব না, ব্যাস আর না। এবার আবার এরপরে দিয়ে দিচ্ছি ওই পার্সলে পাতা, পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে এখন আমি এটাকে দমে বসিয়ে দেব। দিলাম, ওদিকে দমে হতে থাকুক, তারপরে দেখাবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কি করবে তো জানো, লাইক শেয়ার কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো আগে আগে তোমাদের কাছে চলে যাবে। তোমরা সবাই আমার বন্ধু হয়ে যাবে, আমরা আমাদের মতো হাত ধরাধরি করে সবাই এগিয়ে যাব। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ভুলবে না, মনে রাখবে আমি আবার লাইভ নিয়ে তোমাদের সামনে আসব, কিন্তু কবে আসব তার আগে জানিয়ে দেবো। তাহলে এখন চলো ঢেলে দেওয়ার পালা। এই দেখো কি সুন্দর ঢেলে দিয়েছি, মেয়ের তো আর সহ্য হচ্ছে না, দাপাদাপি শুরু হয়ে গেছে। আগে দাও আগে দাও, সোনা চলে এসো। বন্ধুরা টাটা।